অনেক তো ইলিশ মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছ অনেকভাবেই রান্না করা যায়, তার মধ্যে সবথেকে যেটা সহজ সেটা হলো পমফ্রেট মাছের ঝালের রেসিপি। সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এর জন্য আমি এখানে 4 পিস পমফ্রেট মাছকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর মাছের ওপরে ছুরি দিয়ে দুটো কাট করে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে চলে যায়। এই মাছটা যেহেতু সমুদ্রের মাছ, সেই জন্য এতে কিন্তু ম্যারিনেট করার সময় নুনটা একটু কমই লাগে, না হলে কিন্তু নোনতা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই ম্যারিনেট করার সময় নুনটা একটু কমই দেবেন। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমাদের ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমাদের রেখে দিতে হবে। আমি এখন ভালো করে মাছটার গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা পমফ্রেট মাছ কিভাবে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমার তো পমফ্রেট মাছটা এভাবেই ভালো লাগে। চলুন, এরপরে কি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা যে তেল খান সেটাই ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে যদি রান্নাটা করেন তাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি এখানে একটু বেশিই তেল নিচ্ছি। মাছটা ভাজতে এমনিতেই তেলটা একটু বেশি লাগে, আর এখানে আমি একেবারেই তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলেই, তারপরে বাকি রান্নাটা করে নেব। মাছটা আমি ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর তেলটা এখানে আমার ভালো করে গরম করা হয়ে গেছে। এরপরে মাছটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ডিপ ফ্রাই হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আমাদের এখানে স্যালো ফ্রাই করতে হবে, তাই বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই। এক পাশটা 1 মিনিট ধরে ভেজে নেব, তারপরেই কিন্তু আরেক পাশ উল্টে দেব। খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। আমি এখানে মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু 2-3টে মাছ দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখানে খুব সাবধানে মাছটাকে এপাশ থেকে ওপাশে আমাদের উল্টে দিতে হবে। দেখো, এখানে খুব ভালোভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এভাবে একে একে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে আমি তুলে রেখে দেব। এরপরে যে তেলটা আমাদের বেঁচে গেছে, সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দিলে ভালো হয়। এরপরে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আপনারা যতটা ঝাল খান সেভাবে আপনারা দিতে পারেন। শুকনো লঙ্কা আর জিরেটা আমাদের কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে একটাই দিতে পারেন। যেহেতু আমি এখানে 4টা মতো মাছ রান্না করব, সেখানে আপনারা যদি 2টো পেঁয়াজ দেন তাতেই যথেষ্ট। পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ভাজা করে নিতে হবে। পেঁয়াজের রঙটা একটু গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে আমরা আদা রসুন পেস্টটা এর মধ্যে অ্যাড করব। আদা রসুন পেস্টটা দিয়ে আমাদের ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলেই তারপরেই বাকি মশলাগুলো আমরা এখানে অ্যাড করব। তারপরে আমাদের কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষানো হলেই তাতেই কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। এখানে যতটা সময় দিয়ে তুমি মশলাটাকে কষাবে ততই টেস্টি হয়। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আরও এখানে দিতে হবে 1 চামচ মতো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই দিয়ে আমাদের ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কালারের জন্য আমি এখানে অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে সুন্দর একটা রং আসে। এরপরে মশলাটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, আর ভালো করে আমাদের মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। মশলাটা 4 থেকে 5 মিনিট আমাদের কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব একটা টমেটো পেস্ট।
আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে অ্যাড করেছি। মশলাটা কষানো হলে তারপরেই টমেটোটা অ্যাড করব। আর টমেটোটা দেওয়ার পর আমাদের আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, সময় দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন আমরা এখানে একটু একটু করে জল অ্যাড করব। কিছুটা ঢাকা দিয়ে রাখার পর এখানে দেখব মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা এখানে বাকি জলটা অ্যাড করব। যতটা পরিমাণে আপনারা ঝোল চান ততটা পরিমাণে এখানে জলটা অ্যাড করবেন। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করেছি। জলটা অ্যাড করার পর আমাদের একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না ঝোলটা ফুটছে। ঝোলটা ফুটে আসলেই তখনই আমরা ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করার পর আবার কিছুক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে। এরপরে রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে লাস্টে শুধু ফিনিশিংটা বাকি। সবশেষে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ মতো গোটা গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতা দিলে খাবারের টেস্টটা যেন বেড়ে যায়, আর মাছের ঝোলটা খেতে হয়ে ওঠে অসাধারণ। আর আমি এখানে অ্যাড করেছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য নয়, একটা সুন্দর ফ্লেভারের জন্য। দেখো আমার পমফ্রেট মাছ রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলো আমি তোমাদেরকে একটু মাছটা ভেঙে দেখাই কতটা নরম হয়েছিল, আর খেতেও টেস্টি ছিল। গরম ভাতের সাথে গরম গরম পমফ্রেটের ঝাল খেলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না, এই দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।